হিরন মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুয়া আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন দুনিয়ার আরামায়েশের চিন্তা আমাদের খুব ভালোই জানা আছে। কত টাকা বানালে আমি সম্মানিত হব, কয়টা বাড়ি আমার প্রয়োজন, কয়টা ঘর আমার প্রয়োজন, কয়টা পোলাপাইন আমার বিদেশে থাকা প্রয়োজন, এই ধরনের পরিকল্পনা, এই ধরনের চিন্তা মেধা আমরা ভালো বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের চিন্তা আমরা বুঝি কিনা? এই ভালো দুনিয়ার ভালোটা আমরা ভালো বুঝি, অথচ আখিরাতের ব্যাপারে আমরা বড় গাফিল হয়ে গেছি। আখিরাতের ব্যাপারে আমরা কি হয়েছি? বড় গাফিল হয়েছি। আখিরাতের দূর চিন্তা আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জীবন সৃষ্টি করেছি, আমি আবার মৃত্যুকেও সৃষ্টি করেছি, আমালান সালিহা, এবং তোমাদের মধ্যে কার কতটুকু সুন্দর আমল আছে, যার আমলটা সুন্দর ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৌত সৃষ্টি করেছি, তার মধ্যে আমি তোমাদেরকে সময় দিয়েছি, পরীক্ষার একটা কেন্দ্র বানিয়েছি, কার পরীক্ষার কাগজটা বেশি সুন্দর হয়। কন্যা সুবহানাল্লাহ। আপনি কত আমল করেছেন, কত টাকার মালিক হয়েছেন, কতগুলো সম্পদের মালিক হয়েছেন, আমার আল্লাহ এটা তাকাবেন না। আমার আল্লাহ তাকাবেন আপনার আমলটা কত সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? আমলটা কত সুন্দর হয়েছে। এখন তো আমরা আমল করি মানুষ দেখানোর জন্য, এখন তো আমরা আমল করি লোক সমাজে বাঁচার জন্য, সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ি কোনো রকম হাজিরা দেওয়ার জন্য, কোনো রকম লোক সমাজে দেখার জন্য, যে সারা পুরো সপ্তাহ নামাজ পড়লাম না, আজকে যদি জুমার নামাজটা না পড়ি আমারে কি মানুষ কইব, আমারে কি অন্যরা মুসলমান কইব। এই তিন চার চেতনা নিয়ে আমরা মসজিদে নামাজ পড়ি, অথচ আমরা দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, গায়ের চামড়াগুলো আমাদের আস্তে 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 উঠে গেল, আমাদের গায়ের চামড়াগুলো দুর্বল হয়ে গেল, মাজার শক্তিগুলো দুর্বল হয়ে গেল, কিন্তু এখনো দুনিয়া করতে করতে আমরা আখিরাত হারিয়ে ফেলছি। এই জন্য আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুয়া আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার ভালো মন্দ সবটাই বোঝো, অথচ আখিরাতের ব্যাপারে তোমরা গাফিল। কিসের ব্যাপারে গাফিল? আখিরাতের ব্যাপারে গাফিল। অথচ তোমাদের দরকার ছিল আখিরাতের পূর্ণ জীবন, আখিরাত কিভাবে সুন্দর করা যায়, আখিরাতে কিভাবে